আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমাদের 11তম ক্লাস। প্রথম আমরা দেখে নিই পরিকার্য স্কয়ার প্লাস স্কয়ার ব্র্যাকেট স্কয়ার মাইনাস স্কয়ার ব্র্যাকেট a to the power 4 plus b to the power 4। এখানে আমাদের পরিকার্য নম্বর হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার a to the power 4 plus b to the power 4। এখন যেহেতু আমাদের বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করবো, তখন আমরা প্রথমে এই দুইটা আগে দেখবো। এই দুইটা আমরা সূত্র প্রয়োগ করব। এটা যদি আমাদের মনে হয় এটা আমাদের বি, এটা এ হলে এটা আমাদের বি, তাহলে এটা এ প্লাস বি এ মাইনাস বি। সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। যেহেতু এটা আমাদের এ দিলাম এ শুধু স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার। যেহেতু আমাদের এটা বি দিব বি, উপরে দেব বি স্কয়ার স্কয়ার হচ্ছে আমাদের বি স্কয়ার। আর এটা যে বাসে হবে লিখে নেব a to the power 4 plus b to the power 4 ব্র্যাকেট। এখন আমরা করি পাওয়ারের পর পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। 2 দুগুণা 4 মাইনাস b 2 দুগুণা 4। এটা যে অবস্থা বলে লিখে নেব। এখন যদি লক্ষ্য করি এটা দেখা যাচ্ছে এটা সেম সেম, একটা প্লাস আর একটা মাইনাস। এটা যদি আমাদের এ হয় এটা বি, এটা এ হলে এটা বি, এ প্লাস বি এ মাইনাস বি। সূত্র হচ্ছে কি স্কয়ার মাইনাস বি স্কয়ার। যেহেতু এটা আমাদের এ ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব মাইনাস এটা আমাদের বি ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেব স্কয়ার। তাহলে কি হচ্ছে পাওয়ার পর পাওয়ারটা কি হয়? গুণ হয়। 4 দুগুণ 8 8 মাইনাস বি 4 দুগুণ 8 8 a to the power 8 b to the power 8। সূত্রটা হচ্ছে আমাদের হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা এই সূত্রটা ইউজ করেছি এখানে। এখন আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। 6 নম্বর অঙ্ক তুলে নিয়েছি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটা রাশি ax মাইনাস by প্লাস cz, একটা হচ্ছে x প্লাস by মাইনাস cz। দুইটা একসাথে নেব, দুইটা সাথে নেব আরেকটা। তাই নেওয়ার চেষ্টা করবো। তো আমরা দেখি এটা এই যে আমরা এখানে কি হচ্ছে আমাদের x মাইনাস by আর a মাইনাস b x মাইনাস প্লাস by এটা মিলতেছে না। তখন আমরা চেষ্টা করবো লাস্টের দুটো নেওয়ার জন্য। তো লাস্টের দুটো নেই, x দেখি মাইনাস চিহ্ন দেব, by প্লাস মাইনাস মাইনাস cz। এখন আমরা প্রথম বন্ধনী ইউজ করবো, তারপরে ইউজ করবো দ্বিতীয় বন্ধনী। কারণ আমরা এটা নিয়েছি, যখন এটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিয়েছি তখন এখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আমরা মাইনাস সামনে নিয়ে নিয়েছি। আবার এটা যখন নেব দ্বিতীয় বন্ধনী দেব x প্লাস by ব্র্যাকেট এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন সরি আমরা নেব এখানে x প্লাস ওকে by মাইনাস cz। দ্বিতীয় বন্ধনী এটা প্রথম বন্ধনী আবদ্ধ করবো, তারপর দ্বিতীয় বন্ধনী করবো। তো এটা অলরেডি মাইনাসের আছে। এখন আমরা লক্ষ্য করি এখানে x এখানে x সেম সেম, by মাইনাস cz এখানেও by মাইনাস cz। এটা 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 দেখতে কিরকম হয়েছে, আর প্রথমটা x মাইনাস x আর এখানে x কি দেখতে সেম সেম হয়ে কিরকম হয়েছে। সমান চিহ্ন দেবো আমরা। এখন যদি এটাকে a ধরি, এটাকে b, এটাকে a ধরি, এটাকে b, তো a মাইনাস b এটা হচ্ছে a প্লাস b স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। যেহেতু এটা আমাদের a, আমরা দেবো a x হোল স্কয়ার। এটা আমাদের a মনে মনে স্কয়ার মাইনাস এটা আমাদের b by মাইনাস cz ব্র্যাকেট দেবো হোল স্কয়ার দেবো। এটা আমাদের b হোল স্কয়ার। স্কয়ার যখন এর উপর পড়বে তখন স্কয়ার হবে, যখন x এর উপর হবে x স্কয়ার হবে। এই যে মাইনাস। এখন যদি আমরা লক্ষ্য করি এটার দিকে, এটা যদি আমরা a ধরি, এটা যদি আমরা b ধরি, তো a মাইনাস b হোল স্কয়ার। এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আসতেছে। তো আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ইউজ করবো। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি স্কয়ার মাইনাস সূত্র 2 a
বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা দ্বিতীয় বন্ধু না, এটা করে দেবো ইকুয়াল দেবো স্কোয়ার এক্স স্কোয়ার যে লিখে নিবো, মাইনাস চিহ্ন দেবো। এখন আমরা স্কোয়ারটা দিয়ে দেবো। এখন শুধু দ্বিতীয় বন্ধু ইউজ করবো। বি স্কোয়ার মানে বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস, এটা আমরা সাজিয়ে লিখবো। তারপর 2 আমরা প্রথম লিখবো বিসি আর ওয়াই জেড। ওকে, এখানে আমরা অ্যালফাবেট গুলো সাজানোর চেষ্টা করবো। প্লাস না সাজালে হবে, যেভাবে সেভাবে লিখলে হবে, সমস্যা নেই। শুধু এখানে গুণ চিহ্নগুলো তুলে দিতে হবে। সি স্কোয়ার মানে সি স্কোয়ার, জেড স্কোয়ার মানে জেড স্কোয়ার, দ্বিতীয় গুণ দেবো, সমান চিহ্ন দেবো স্কোয়ার এস স্কোয়ার। এখন কি করবো, প্রথম আমরা এখানে মাইনাস কমন নিয়ে নিয়েছিলাম, আবার এখানে মাইনাসটা আবার দিয়ে দেবো সবাইকে। মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্র্যাকেট তুলে দেবো, মাইনাসে মাইনাসে প্লাস 2bc ওয়াই জেড, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছি। প্রথমে যখন আমরা কমন নেওয়ার চেষ্টা করছি প্রথমে এটা, তো এটা এখানে এটা যেমন ধরে এটা যদি ধরতাম যাই, তো এটা মিলে না। তারপর আমরা চেষ্টা করছি লাস্টের দুইটা নেওয়ার জন্য। লাস্টের দুইটা নিলে এখানে যে মাইনাস কমন নেই, এখানে মাইনাস আর বি ওয়াই মাইনাস আর সি জেড হচ্ছে। তো এখানেও বি ওয়াই মাইনাস আর সি জেড আছে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা এখানে এই দুইটা কমন নিয়ে নিলাম, এই দুইটা নিয়ে নিলাম একসাথে, মাইনাসটা কমন নিয়ে নিলাম, মাইনাসটা কমন নিয়ে নিলাম, এই দুইটা একসাথে নিয়ে নিলাম। তারপরে এখানে প্লাসটা যেভাবে আছে রাখলাম, প্লাসের পরে যে দুইটা আছে দুইটা মাইনাস চিহ্ন দিয়ে লিখে নিলাম। তো এটা আমাদের একই রকম দেখতে হচ্ছে। এটা আমাদের বি, আর এখানে এক্স, এখানে এক্স, এটা আমাদের এ মাইনাস বি, আর এ প্লাস বি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়েছি, তখন এটা আবার আমাদের সূত্র পড়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তখন আমরা কি এখানে কাজ করেছি, আশা করি বুঝতে পারছো। প্রথম অঙ্কে আমরা কিরকম অঙ্ক করেছি, তারপর এখানে মাইনাস চিহ্ন দিয়ে সব ব্র্যাকেটটা তুলে দিয়েছি। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এই অধ্যায় নম্বর অঙ্কটা করার চেষ্টা করবো। এটাই আমাদের এক ক্লাসের লাস্ট অঙ্ক। অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। এখানে আমরা বলেছি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করে দুইটা সূত্র ইউজ হবে। একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর একটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বির সূত্র। যখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইউজ করবো, তখন এ আর বি দেখতে একই রকম হবে, দেখতে সেম হবে, মানে বিপরীত চিহ্ন দিয়ে। আর এখানে আমরা দেখি, এখানে পরের সূত্র হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস এ এক্স প্লাস বি। তো এক্স প্লাস এ এক্স প্লাস বি হচ্ছে এক্স এর মান ঠিকই থাকবে, এক্স একই রকম দেখতে হবে, কিন্তু বি এ আর বি ভিন্ন রকম হবে। এখানে সেমই। এখানে এটাকে যদি আমরা এক্স ধরি, এটাকে আমরা এক্স ধরি, তাহলে এক্স দেখতে সেম। আর এখানে এটা যদি আমরা এ ধরি, এটা হচ্ছে আমাদের বি, কিন্তু এটা হচ্ছে না। তো আমরা সূত্র পাবো এখানে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা এই সূত্রটা আমরা জানি, এই সূত্র অবশ্যই মুখস্থ করে নেবে। এই সূত্র দিয়ে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এখানে আছে। ওকে, আমরা সমান চিহ্ন দিই। সমান চিহ্ন দেওয়ার পর ধরো কি হচ্ছে, এটা আমাদের এক্স, এটা আমাদের এ, এটা আমাদের এক্স, এটা আমাদের বি। চিহ্নর দিকে আমাদের কোনো লক্ষ্য নেই, চিহ্ন আমরা দেখবোই না, আমরা সাথে সাথে চিহ্ন দিয়ে দেবো। এটা আমাদের এ, এটা আমাদের সরি, এটা আমাদের এক্স, এটা আমাদের এ, এটা আমাদের এক্স, এটা আমাদের বি। সূত্র হচ্ছে এক্স স্কোয়ার, যেহেতু এটা আমাদের এ, আমরা এক্স স্কোয়ার দেবো, এটা আমাদের এক্স স্কোয়ার প্লাস এই যে প্লাস এ প্লাস বি, এ প্লাস বি আমরা দেবো এ যেহেতু আমরা মাইনাসের 10, হ্যাঁ, প্লাস বি হচ্ছে আমাদের মাইনাসের 5, বি হচ্ছে আমাদের মাইনাসের 5, ব্র্যাকেট দিয়ে দেবো। এটা ব্র্যাকেট দিয়ে এখানে দ্বিতীয় বন্ধনী ইউজ করবো, কারণ এটা আমাদের এ, এই যে প্লাস, এটা আমাদের বি। ওকে, প্লাস ইন্টু এক্স, এক্স হচ্ছে আমাদের 3a, এটা আমাদের এক্স, এটা গুণ আকারে প্লাস। এখানে গুণ চিহ্ন দিতে হবে না, কারণ কি এখানে গুণ চিহ্ন মনে মনে আছে, গুণ চিহ্ন দিলে হবে, না দিলে হবে। এ ইন্টু বি, আমাদের এ আর বি গুণ করতে হবে। এ হচ্ছে আমাদের মাইনাসের 10 ইন্টু বি হচ্ছে আমাদের মাইনাসের 5, এটা আমাদের ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেবো। ওকে, সমান।
3 স্কোয়ার মানে 9, এর স্কোয়ার হচ্ছে স্কোয়ার, যে প্লাস, এই যে প্লাস। এখন আমরা ব্র্যাকেটটা তুলে দেবো, সবগুলো ব্র্যাকেট তুলে দেবো। ব্র্যাকেট তুলে দিলে আমাদের দ্বিতীয় বন্ধনী থাকবে মাইনাসের 10 প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের 5, দ্বিতীয় বন্ধনী 3 দেখো এখানে আমরা প্রথম বন্ধনী তুলে দিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাসের 10 প্লাসে মাইনাসে মাইনাসের 5, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসের 5, 3 প্লাস, এই যে এই প্লাসটা আমরা এখানে দিয়েছি। আমরা যদি এখন যদি এটা গুণ করতে যাই, মাইনাসে মাইনাসে প্লাস, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাস আবার প্লাস। ওকে, তো আমরা এখানে একবারই প্লাস দিয়ে দিয়েছি, কারণ এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে অটোমেটিক। ফার্স্ট হচ্ছে 50, 50 ইকুয়াল। এখন আমরা কি করব, প্রথম যেটা আছে এভাবে লিখে নেব। এখন আমরা যদি আমরা চেষ্টা করি মাইনাস প্লাস চিহ্ন দিয়ে দিই, আমরা এক লাইন বৃদ্ধি করি, সমস্যা নেই। মাইনাসের 10 মাইনাসের 5 হচ্ছে মাইনাসের 15, মাইনাসের 50, মাইনাসের 10 মাইনাসের 5। আমরা যদি মাইনাসের যোগ করব, মাইনাসের 10 মাইনাসের 5 হচ্ছে 50, কি মাইনাসের 50। ওকে, ব্র্যাকেট দেব, 3 এ দেব, এই যে 3 এ যেটা আছে এটা দিয়ে দেব, প্লাস 50 9 স্কয়ার। এখন আমরা কি করব, চিহ্নটা গুণ করে দিই, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 15 দিয়ে যখন 15 দিয়ে আমরা 3 কে গুণ করব তখন হবে 45। ওকে, 45, এই যে এই যে এভাবে থাকবে, প্লাস 50। এটাই হচ্ছে অঙ্কের আনসার। আশা করি বুঝতে পেরেছ। এখানে আমরা সূত্র ইউজ করছি x প্লাস a x প্লাস b, x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু a প্লাস b ইন্টু x প্লাস ab। ওকে, এটা আমাদের চোখ বন্ধ করতে হবে, এটা a, এটা আমাদের x, এটা আমাদের a, এটা আমাদের b, কারণ এখানে a আর b মিলনি। a হচ্ছে একরকম দেখতে, b হচ্ছে একরকম দেখতে, আর চিহ্ন কি চিহ্ন যেটা আছে এটাই থাক, সমস্যা নেই। চিহ্নের দিকে আমরা তাকাবোই না, আমরা চিহ্ন সাথে দিয়ে দেবো। ওকে, অঙ্কটা সমাধান করার জন্য আমরা চিহ্ন সাথে নিয়ে আসবো প্রয়োজন। ওকে, আমরা চিহ্নের দিকে তাকাবো না, আমরা সূত্র ইউজ করবো এটা। ওকে, যেমন আমরা এটা আমাদের যেহেতু x, এটা আমাদের x, এটা আমাদের a, এটা আমাদের b, তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস a প্লাস b। a হচ্ছে আমাদের মাইনাসের 10 হচ্ছে আমাদের a, তাই মাইনাসের 10 আমাদের a, মাইনাসের 5 হচ্ছে আমাদের b, তাই মাইনাসের 5 হচ্ছে আমাদের b দিয়ে দিলাম। তাহলে a প্লাস b ইন্টু x, x যেহেতু আমাদের 3a, তো আমরা কি দেব, 3a টা আমরা দিয়ে দেব, প্লাস a b, a আর b গুণ হবে, যেহেতু a আমাদের মাইনাসের x, সরি a হচ্ছে আমাদের মাইনাসের 10, দেবো আমরা মাইনাসের 10 ইন্টু এই যে ইন্টু b হচ্ছে আমাদের মাইনাসের 5, এখানে দেবো মাইনাসের 5। তারপর আমরা এখানে আছে 3 স্কয়ার 9 f স্কয়ার প্লাস, এখন ব্র্যাকেট তুলে দেবো। এখন ব্র্যাকেট তুলতে এখানে মনে মনে আমাদের এই যে সামনে আমাদের দ্বিতীয় বন্ধনী আর প্রথম বন্ধনীর মাঝখানে আমাদের প্লাস চিহ্ন আছে, তো প্লাস মাইনাসে মাইনাস 10, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস 5, এটা যেভাবে সেভাবে লিখে নিয়েছি। এখন আমরা কি করবো, মাইনাসের মাইনাসে গুণ করলে মাইনাসে প্লাস, প্লাসে গুণ করলে প্লাস, 10 যখন 5-এর সাথে গুণ তখন আমাদের হয়ে যাবে 50। আশা করি বুঝতে পেরেছি, এটা একটা মাইনাসে প্লাস হয়ে গেছে। তারপর 9 সেভাবে লিখে নিয়েছি। এখন আমরা মাইনাসের 10 মাইনাসের 5, তখন মাইনাসের 10 মাইনাসের 5 যোগ করবো, তখন হবে আমাদের মাইনাসের যোগ, যখন আমরা যোগ করবো তখন হবে এটা মাইনাসের 15। ওকে, তখন হবে এটা আমাদের মাইনাসের 15, চিহ্ন সাথে নিয়ে আসবে, মাইনাসের 15। 3 যেভাবে সেভাবে লিখেছি, 50 যেভাবে এভাবে লিখে দিয়েছি। তারপর আমরা কি করছি, এখানে মাইনাস চিহ্নটাকে প্লাস চিহ্নের সাথে গুণ করে দিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু এটা গুণাকার আছে, 3 পূর্ণ 45 এখানে 50 যেহেতু আছে 50 লিখে নিয়েছি, এটাই আনসার। আশা করি তোমরা অঙ্কটা পুরোপুরি বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা আরো 2টা অঙ্ক আছে, সূত্র সাহায্যে গুণ করো, ট আর ঠ, এই 2টা অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই করবো। হয়তো 12 নম্বর করবে এই অঙ্কটা, আর 12 নম্বর অঙ্কটা শেষ করে আমরা ইনশাল্লাহ মান নির্ণয় অঙ্ক চলে যাব। তো তোমরা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।